ওয়েলকাম টু মাই চ্যানেল টাইম। আজকে চলে এসেছি। আজকে আমার মুডটা খুব ভালো আছে, তার কারণ হচ্ছে আমার ওয়ান অফ মাই কোম্পানি আমার বাইকটা এসে গেছে। তো এই কয়েকদিন ধরে এখানে সত্যি খুব কষ্ট হচ্ছিল, উইদাউট বাইক না মুভমেন্ট করা সত্যি খুব কষ্টকর ব্যাপার। তো আজকে আমার বাইকটা এসে গেছে, বাইকটা নিয়ে আমি একটু ভালো। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি লালাপেট মুথাম্মার মন্দিরের সামনে। লালাপেট হচ্ছে ওয়ালাজা তালুকের ভেলোর ডিস্ট্রিক্টের একটা গ্রাম। 1775 সালে এখানে লাল খান নামে একজন শাসক এই গ্রামটির পত্তন করেন এবং এখানে 16,561 জন মানুষের বাস। এর মধ্যে 8,352 জন নারী এবং 8,209 জন পুরুষ। উল্লেখ করা যেতেই পারে যে এখানে নারীর সংখ্যা কিন্তু 143 জন বেশি পুরুষের সংখ্যা থেকে এবং লিটারেসি রেট 70%-এর উপরে। আমরা এখন দাঁড়িয়ে আছি মুথালাম্মান টেম্পলের সামনে। মুথালাম্মান মা দুর্গারই একটি রূপ বিশ্বাস করা হয়। চলুন আমরা ভেতরে যাই এবং দেখি। মন্দিরের ভেতর সাইডে এখানে ভাইরা সব খাওয়া দাওয়া করছে। আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে ঢুকছি। তবে মন্দিরে যে খুব বিশাল কিছু ভিড় আছে তা না, ফাঁকাই মন্দির। কিছু সামান্য কিছু ভক্ত সমাগম আছে এবং কিছু ছেলের তারা ওই মন্দির দেখতে এসেছিল এবং তারা পাশে বসে খাওয়া দাওয়া করছে, দুপুরের মধ্যাহ্ন ভোজন নিচ্ছে। যেহেতু এই মন্দিরের পূজ্য দেবতা মা দুর্গা, তো শিবের উপস্থিতি এখানে ন্যাচারালভাবেই আমরা দেখতে পেলাম। তবে শিবের সেভাবে কোনো লিঙ্গ দেখতে পাইনি, শিবলিঙ্গ, বাট শিবের ত্রিশূল বা হোয়াট এভার আছে এবং মা দুর্গার প্রতীক যে বাঘ, লায়ন, হোয়াট এভার, সেগুলো আমি দেখতে পেলাম। তবে কিছুটা মডিফিকেশান আছে। টোটালি আমাদের বেঙ্গল বা নর্থ সাইডের মা দুর্গার যেরকম পোশাক আশাক, তার থেকে এখানকার পোশাক আশাক মা দেবীর এবং পূজার যে আচার বিচার সেগুলোতেও কিছু পরিবর্তন চোখে পড়বে। আর দেখে নিলাম মন্দিরের ভেতরটা। মন্দিরের ভেতরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং বেশ সুন্দর করে সাজানো। তবে এরকম মন্দির প্রচুর আছে তামিলনাড়ুতে। চলে এসেছি আমি এখন ভাইদের কাছে, ভাইরা খাওয়া দাওয়া করছে। মন্দির প্রাঙ্গণে কিছু ভক্ত তাদের দুপুরবেলার আহার্য গ্রহণ করছেন, তো আমি তাদের পাশে বসলাম, একটু কথা বললাম। এবার ধীরে ধীরে আমার ফেরার পালা। তো ফ্রেন্ডস, আমার মিনি ব্লগে বিকেলবেলায় আবার স্বাগত সবাইকে। মন্দির দেখা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি আমার ভাইকে নিয়ে, রঞ্জিতকে নিয়ে চলে এসেছি আমরা এখানে। 4 PM একটা টি শপ আছে, 4 PM টি শপে আমাদের অর্ডার হয়েছে এখন চিকেন মোমো প্লাস ফ্রেঞ্চ ফ্রাই। তো আর ভারতী স্যারকে আমরা ডাকছি, যদি ভারতী স্যার আসে তাহলে আমরা একসাথে বসতে পারবো, আদারওয়াইজ আমরা দু ভাই মিলে এখানে খাওয়া দাওয়া করে যে যার বাড়ি রওনা। বান্দর মামা পরে পাজামা ভুড়ি ভোজেতে এলো, তারপরেটা আমি আর তো কিছু জানি না। বান্দর মামা ভুড়ি ভোজেতে চলে আসছে। বান্দর মামা যদি কিছু ঝামেলা করে তো বিপদ, জন্য বান্দর মামাকে আমি নজরে রাখি। নো প্রবলেম না। তো বন্ধুরা, আমি মিনি ব্লগটাকে আর বাড়াচ্ছি না। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে এবং আমার চ্যানেলটা শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে একদম ভুলো না। টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের ব্লগটায়। ততক্ষণের জন্য টেক কেয়ার।